সত্যি কথা বলতে কারো ফেসে কিন্তু 100% স্মুথ না। আমার ফেসে হয়তোবা একটু বেশি স্পট বা দাগ রয়েছে, অন্য কারো ফেসে হয়তোবা কম স্পট রয়েছে। তবে আমরা সকলেই চাই যে আমাদের ভিডিওগুলোতে যেন আমাদেরকে সুন্দর দেখায়। সেজন্যই এই ভিডিওতে আমরা দেখব মোবাইল দিয়ে কীভাবে আপনার ফেস ক্যাম শ্যুট করা ভিডিওগুলোর ফেস কীভাবে রিটাচ করবেন আর কীভাবে স্মুথ করবেন। আমরা প্রথমে প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে এসে MEITU মেটু লিখে সার্চ করব। প্রথমেই মেটু অ্যাপটি দেখতে পাবেন, এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাপটি দিয়ে আপনারা ফটো এডিটিং করতে পারবেন, আবার ভিডিও এডিটিংও করতে পারবেন। তো আমরা যেহেতু ভিডিওটার ফেস রিটাচ করব আর স্মুথ করব, সেজন্য আমরা এখান থেকে ভিডিও রিটাচের উপরে ক্লিক করব। এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর নিচে থেকে স্টার্টে ক্লিক করি। আমার এই ভিডিওর ফেসের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক স্পট রয়েছে। আপনার ভিডিওর যে অংশে ফেসটা ভালোভাবে দেখা যায় ওই অংশটা সিলেক্ট করে দিবেন। আমরা প্রথমেই ফেসের যে স্পটগুলো রয়েছে ওইগুলো রিটাচ করব। তার জন্য আমরা নিচে থেকে এদিকে চলে আসি। এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্কিন ডিটেলস, এখানে ক্লিক করি। প্রথমেই কনসিলার যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনার কমানো থাকে তাহলে এখান থেকে এটা 100% করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসের যেই স্পটগুলো ছিল ওইগুলো রিটাচ হয়ে গেছে। আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করি, তারপর এদিকে চলে আসি। এখান থেকে স্মুথ অপশনে ক্লিক করি। উপরে দেখতে পাচ্ছেন যে অটো ম্যানুয়াল, আপনার ফেসটা অটো স্মুথ করতে পারবেন, আবার ম্যানুয়ালও স্মুথ করতে পারবেন। আমি যদি এখান থেকে অটো থেকে বাড়িয়ে দেই, এখন দেখতে পাচ্ছেন যে ফেসটা একদমই স্মুথ হয়ে গেছে। আমি এখান থেকে 100% রাখবো না, কিছু কমিয়ে দিই। তারপর এখান থেকে ম্যানুয়ালে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ সাইজ রয়েছে, এখান থেকে আপনার ব্রাশটা ছোট বড় করতে পারবেন আর কি। আমি এতটুকু বড় করে দিই, ওকে। তারপর এখানে আপনার যেই অংশে মানে মুখের যেই অংশে বেশি স্পট মনে হবে সেখানে আপনি ক্লিক করে ওই অংশটুকু রিটাচ করতে পারবেন। আমি জাস্ট আমার এই ভিডিওটা একটু জুম করি, তারপর আমি এখানে ক্লিক করব। মানে আমার এই জায়গাতে মনে হচ্ছে যে একটু বেশি স্পট রয়েছে, আমি এখানে ক্লিক করে এটা স্মুথ করে দিব। আবার এখানে ক্লিক করি, ওকে, এখানে স্মুথ হয়ে গেছে। আমি এখন এটাকে জুম আউট করি। জুম আউট করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করি। ভিডিও রিটাচ করার জন্য এখানে আপনি আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলো আপনারা এক এক করে দেখে নিতে পারেন। তারপর আমরা নিচে থেকে ভিডিও এডিটিং এ ক্লিক করি, তারপর এখান থেকে টনিং এ ক্লিক করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে AI এনহান্সমেন্ট, এই অপশনটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে আমি 25% করে দিব, মানে 25 দিয়ে দিয়েছি। তারপর এদিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে শার্পেন, এখানে ক্লিক করি। এখান থেকে আমি শার্পেনটা একটু বাড়িয়ে দেব, এখান থেকে আমি 60% দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করি। আমরা আবার নিচে থেকে ভিডিও রিটাচিং এ ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি। আগে ছিল এরকম, এডিটিং করার পর হলো এরকম, বিফোর আফটার, বিফোর আফটার। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটার যে ফেসটা রয়েছে এটা একদমই পারফেক্টভাবে স্মুথ করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে 3 ডটে ক্লিক করি। এখান থেকে রেজুলেশনটা 1080p করে দিবেন, আর নিচে থেকে ফ্রেম রেটটা 30 fps করে দিব। তারপর এখান থেকে সেভ টু অ্যালবামে ক্লিক করলেই আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।